বঙ্গ সফরে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কালীঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যাত্রাপথেই টাঙানো ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ব্যানার। তার মধ্যে দিয়েই কালীঘাট মন্দিরে প্রবেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি পুজো দেন। এরপর কালীঘাট মন্দির থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ, অমিত শাহ বেরোনোর সময় আচমকাই কয়েকজন যুবক জয় বাংলা স্লোগান দেন। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাট আউট সরিয়ে দিয়েছে তৃণমূল। এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কালীঘাট চত্বর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাট আউট রয়েছে। পুরো কালীঘাট মন্দির জুড়ে বিভিন্ন জায়গায় জয় বাংলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কাট আউট রয়েছে। কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই অমিত শাহর কাট আউট এবার লাগালো বিজেপির দাবি যদিও যে এর আগেই তারা গতকাল রাতেই তারা কাট আউট লাগিয়েছিলেন, কিন্তু তারপরে সকালবেলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে সেই কাট আউট সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগিয়ে দিয়ে গিয়েছে। আর সেই কারণে পুনরায় সেই অমিত শাহর কাট আউটগুলো লাগালেন বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গ বিজেপির মিডিয়া হেড তুষারকান্তি ঘোষের দাবি, ২৬-এর নির্বাচনে কালীঘাটের মানুষ এর জবাব দেবে। কালীঘাটের যারা তৃণমূল কংগ্রেসের গুন্ডা যারা ভেবেছে যে অমিত শাহজির ছবি সরিয়ে দিয়ে কালীঘাটের মানুষের মন থেকে অমিত শাহজিকে সরাতে পারবে না, তার যোগ্য জবাব ৬ মাস পরে নির্বাচন আছে, কালীঘাটের মানুষ জবাব দেবে। অন্যদিকে শুক্রবার সল্টলেকের ইজেড সিসিতে পুজোর উদ্বোধন ছাড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে চতুর্থীর সকালে নিউটাউনের একটি অভিজাত হোটেলে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং সতীশ ধন্ত সহ পর্যবেক্ষক অমিত বালব্য। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা। বৈঠকে মূলত ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়েই আলোচনা হয় বলেই সূত্রের খবর। ২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির নেতৃত্ব তারা এগোচ্ছে, তা তো বলাই চলে। কিন্তু সেই নেতৃত্ব, তারা একেবারে উচ্চ নেতৃত্বরা, তারা এই মুহূর্তে একাধিক কর্মসূচি, একাধিক রুটম্যাপ যেগুলো বঙ্গ বিজেপির নেতৃত্বের উদ্দেশ্যে তৈরি করে দেওয়ার জন্য এর আগেও তারা এসেছেন। ফের আরও একবার আজ দেখা গেল যে অমিত শাহ তিনি এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে এসেছেন, তার পুজো উদ্বোধন রয়েছে, এছাড়া একাধিক কর্মসূচি রয়েছে। কিন্তু এই একাধিক কর্মসূচির মাঝেও বৈঠক কিন্তু রয়েছে। প্রসঙ্গত ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুজোর পর জোর কদমে ময়দানে নামতে চলেছে বিজেপি। সম্প্রতি এই নির্বাচনকে মাথায় রেখে ভিন রাজ্যের নেতাদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তাঁর ডেপুটি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। এই প্রেক্ষিতে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে অমিত শাহর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় গোপাল তপাদার, কিশোর মুখোপাধ্যায় ও নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।